আর ওই যুগে সব ছিল আলহাজ। তো হজ করলেও কোনো লাভ নাই, এই হজও তাদের ছিল বেদাত। হজ কি ছিল? এই যে আমরা বেদাতের কথা শুনি, আসলে বেদাত তো পুরান ব্যাধি, বেদাত তো পুরানা রোগ। আমাদের মুসলিম সমাজের অজ্ঞ মূর্খরা বলছে যে এরা নতুন আবিষ্কার করছে, কি বলে বেদাত, দোয়া করবো এটা বলে বেদাত, জিকির করবো বলে বেদাত, মিলাদ করতেছি বেদাত। হ্যাঁ, নতুন এরা আবিষ্কার করছে, কোথার থেকে কি হাদিস নিয়ে এসছে, সব বেদাত। আরে না পাগল, বেদাত হলো জাহিলি যুগের রোগ। জাহিলি যুগে তারা যত সৎ আমল করত সব ঢালাও ভাবে বেদাত ছিল। বেদাত মানে কি? আল্লাহর নিয়ম ছাড়া ইবাদত করা, রসুলের নিয়ম ছাড়া ইবাদত। আবু জাহেল কি রসুলের কাছ থেকে শিখে যাইতো? তওয়াফ করার নিয়মটাকে রসুলের থেকে শিখতো? নাকি ওরা বলতো যে মোহাম্মদ তুমি আমাদের কাছে শিখো, আমরা সিনিয়র, তুমি তো কয়দিনের বাচ্চা, তুমি আমাদেরকে ইবাদত শিখাইবে কেন, আমরা তোমাকে ইবাদত শিখাবো। এইটা নিয়ে দ্বন্দ্ব ছিল, বুঝেছেন? দ্বন্দ্ব কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার আত্মীয় স্বজনরা, মক্কাবাসীরা ঈমান আনে নাই কেন? এই কারণে যে তুমি ছোট ছেলে, তুমি আমাদের কাছে ইবাদত শিখবা, আমাদের কাছে ইবাদতের নিয়ম শিখবা, তোমার কাছে আমরা শিখবো কেন? আচ্ছা, আবু জাহেলের কাছ থেকে ইবাদতের নিয়ম শিখলে ওটা কি জাহিলি ইবাদত হয়ে গেল না? ওইটাই বেদাত। আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিয়ম ছাড়া অন্য কোন নিয়মে ইবাদত করা, এটা হলো বেদাত। এটা হলো পুরান রোগ, এটা হলো পুরান ব্যাধি। আমরাই বেদাত সম্পর্কে অজ্ঞ মূর্খ হওয়ার কারণে আমরা উল্টা যারা বেদাতের বিরুদ্ধে বলছে, বেদাতের ব্যাপারে সতর্ক করছে, তাদেরকে বলতেছে নতুন নতুন মৌলবী সাহেব আসছে, এটা বেদাত, ওইটা বেদাত। এই জন্য আপনাদেরকে গোড়ায় নিয়ে গেছি। এই বেদাত আসলো কোথার থেকে? বেদাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে আসলেন, সেই বেদাতের বিরুদ্ধেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতে হয়েছিল। গোটা ইসলামের বিপরীতে তারা বেদাত রেডি করে রেখেছিল। দেখেন মোনাজাত আপনারা জানেন, মোনাজাত কোথা থেকে আসলো? মোনাজাতের সূরা আনফালের 32 নম্বর আয়াত পড়ে দেখেন, এই মোনাজাতের আবিষ্কারক হলো আবু জাহেল। আবু জাহেল সর্বপ্রথম মোনাজাত করেছিল কার বিরুদ্ধে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। তাহলে মোনাজাত ছিল, তখন মোনাজাত ছিল, এবং আবু জাহেল মোনাজাত করেছে। এবং কখন এই মোনাজাতটা করেছিল জানেন? না না না, বদরের যুদ্ধে মোনাজাত, এটা আরেকটা। এটা সূরা আনফালের 18 নম্বর আয়াত, 18-19 নম্বর আয়াতে বদরের যুদ্ধের মোনাজাত হলো 18-19 নম্বর আয়াত। আর মক্কাতে থাকতে, বদরের যুদ্ধ তো মদিনায় হিজরত করার পর হইল না, মক্কাতে থাকতে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিয়ে পারছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ক্ষান্ত করছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিয়ে পারছে না, কত রকম তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে, কত ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দেওয়ার চেষ্টা করার উদ্দেশ্য হলো যে তুমি যে নিয়মে ইবাদত করতে বলতেছো, এটাই বেদাত, নতুন সিস্টেম। আমরা বাপদাদা 14 পুরুষ থেকে যেভাবে আল্লাহর ইবাদত করে আসছি, তওয়াফ করতে হবে উলঙ্গ হয়ে, তুমি আবার বলছো কাপড় পরে তওয়াফ করতে হবে। হ্যাঁ, কাপড় পরে তওয়াফ করা, এটা নাকি বেদাত? আর আবু জাহেলের সিস্টেম ছিল উলঙ্গ হয়ে তওয়াফ করবে। কারণ কি? কাপড়টা হারাম পোশাক হইতে পারে, হারাম টাকার কেনা হইতে পারে, এই জন্য আল্লাহর পোশাকে, আল্লাহর দেওয়া পোশাকে তওয়াফ করতে হবে, আল্লাহর ঘরের তওয়াফ। দেখেন যুক্তি কত সুন্দর না? বেদাতীদের যুক্তিও খুব সুন্দর হয়। বেদাতীদের যুক্তি কত সুন্দর, বলছে আল্লাহর পবিত্র ঘর, এই পবিত্র ঘরে তুমি অপবিত্র পোশাক নিয়ে কেন তওয়াফ করবে? আল্লাহ যে পোশাকটা তোমাকে দিয়েছে, এই পোশাকে তওয়াফ করতে হবে উলঙ্গ হয়ে। বুঝেন বেদাত কত জঘন্য, কিন্তু তাদের একটা যুক্তি থাকে। হ্যাঁ, তাই তো, আল্লাহর ঘর, কাপড়টা ঠিকই তো হারাম পোশাক হইতে পারে, হারাম টাকার কেনা হইতে পারে, সুদের টাকার, ঘুষের টাকার হইতে পারে,
তারা যুক্তি তো ঠিকই দিছে। হ্যাঁ, বেদাতের যুক্তি কত সুন্দর দেখছেন। আসলে এই কারণে বেদাতীদেরকে হেদায়েত করা যায় না, ওরা একটা যুক্তি নিয়ে পড়ে থাকে, এমন যুক্তি নিয়ে পড়ে থাকে যে ওকে আর সরানো যায় না। তো উলঙ্গ হয়ে তওয়াফ করতে হবে, তার যুক্তি হলো এই। আর একটা যুক্তি হলো যে উলঙ্গ হয়ে তওয়াফ করলে আল্লাহর কাছে হজ কবুল হবে। কেন? উলঙ্গ হয়ে তওয়াফ করতেছে, কেউ কারো দিকে তাকায় না, তার মানে কি? তার আল্লাহ ভীতি আছে। আল্লাহ ভীতি আছে বলেই তো তাকাচ্ছে না। আমাদের যুগের একটা মুসলমান পারবে হজ করতে? জাহিলি যুগের মতো আমাদের যুগের হাজিরা পারবে? এই যে নানান ধরনের সারা বিশ্বের সুন্দরীরা আসছে, সুন্দর পুরুষরা আসছে, সব যদি উলঙ্গ হয়ে তওয়াফ করে, বলছে থাক এবারের হজটা নাই হোক, এবার খালি দেখে নি কাঠটা কেমন। পারবে না। অথচ জাহিলি যুগে এত কড়া নিয়মের মধ্যে তারা হজ করত, উলঙ্গ হয়ে তওয়াফ করলো, কেউ কারো দিকে তাকাইতো না। এরা মনে করতো তাকাইলেই হজ বাতিল, তাকাইলে হজ বাতিল, এই জন্য তাকাইতো না। ইবনে কাসিরের মধ্যে একটা ঘটনা আছে, এক মহিলা উলঙ্গ হয়ে তওয়াফ করতেছে, এক পুরুষ এই যে চোখের চোখ দিয়ে ডানে বামে এরকম দেখছে তাকে, তো মহিলাটা অনুভব করছে যে আমার লজ্জাস্থানের দিকে দেখছে ও, তখন ও একটা আরবিতে কবিতা পাঠ করেছিল, ওইটা কিন্তু তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে। কি? আল ইয়াউমা ইয়াবদু কুল্লুহু আও বাযুহু ওয়া মা বাদা মিনহু ফালাস্তু উহিল্লুহু। আরে আজকের দিন তো উলঙ্গ হওয়ারই দিন, আল্লাহর জন্য তওয়াফ করতে আসছি উলঙ্গ হয়ে, আজকে তো উলঙ্গ হওয়াটাই সবের কাজ। কিন্তু আমি উলঙ্গ হয়েছি বলে আমার লজ্জাস্থানের দিকে কেউ তাকাবে, এইটা সহ্য করব না, এইটা আমি মানে না, এইটা গ্রহণযোগ্য না। ওই পুরুষকে জবাব দিছে, যেই পুরুষ তার দিকে তাকাচ্ছে, নাউজুবিল্লাহ। এই ছিল জাহিলি যুগের এবাদতে। এটা কি এবাদত বলবেন না? বেদাতি এবাদত কেন? খালি আপনার বেদাতটাই ঠিক আছে, ওদের বেদাতের কত সুন্দর সুন্দর যুক্তি। উলঙ্গ অবস্থায় তওয়াফ করলে ডাইরেক্ট হজ কবুল, কারণ আমি তাকাই নাই। যদি আল্লাহর ভয়েই তো আমি তাকাচ্ছি না, তাহলে হজটা কবুল হবে না। আর আমাদের মুসলমানরা এখন এই হজ, এখনকার এই সিস্টেমে হজ করতে পারবে না। পারবে? কয়জন পারবে? তাকওয়া নাই, আল্লাহ ভীতি নাই, কিছুই নেই। হ্যাঁ, আমরা আরো চোরাই ভাবে কত লজ্জাস্থান দেখে বেড়াই আমরা, নাউজুবিল্লাহ, একজন আর একজনের চোরাই কারবারি আমরা করে থাকি। আর ওরা আল্লাহর ভয়ে একজন আর একজনের লজ্জাস্থানের দিকে দেখতো না। এটা অবশ্য কমন নিয়ম না, এটা যারা বহিরাগত হাজিদেরকে তারা কাপড় দিত, যাদেরকে কাপড় দেওয়া যাইতো না, কয়জনকে কাপড় দিত, তাহলে তারা উলঙ্গ হয়ে তওয়াফ করবে। আর যুক্তি হলো এটা যে তুমি বাহির থেকে আসছো, তোমার কাপড় যাচাই বাছাই করার আমাদের সুযোগ নেই, হালাল টাকার কেনা না হারাম টাকার, অতএব উলঙ্গ হয়ে তওয়াফ করতে হবে। সবাই মেনে নিয়েছিল। তাকওয়া, এটা তাকওয়ার ক্ষেত্রে বেদাত, আল্লাহ ভীরুতা তাকওয়ার ক্ষেত্রে বেদাত। এগুলো আমাকে অবশ্যই বেদাতের গোড়ার ইতিহাস জানতে হবে। তা বেদাতটা আসলো কোথার থেকে? এই জাহিলি যুগের ইবাদতের নিয়ম নীতি সব ছিল বেদাতি নিয়ম নীতি। এখন ওই কাহিনী যদি আপনি আবার ইসলামের মধ্যে বেশি পরিষ্কারিতার জন্য টাইনে নিয়ে আসেন, এটা কিন্তু কঠিনকালে হবে না। তারা যে হজ করত, হজ করার ক্ষেত্রে তারা তালবিয়া পড়তো। কি তালবিয়া জানেন? তালবিয়া, বেদাতি তালবিয়া। আমরা বেদাতে দোয়ার ক্ষেত্রে, জিকিরের ক্ষেত্রে বেদাত না, ওরা তালবিয়ার ক্ষেত্রে বেদাত জুড়ে দিত, শিরকি বেদাত। কি বলতো? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, লা শারীকা ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। এটা হলো তাদের তালবিয়া। ওই যে সূরা আনফালের 32 নম্বর আয়াতের তাফসিরে দেখবেন ইবনে কাসির এই তালবিয়াটা উল্লেখ করেছেন। কি? হে আল্লাহ, আমরা তোমার দরবারে উপস্থিত হয়েছি। তারা হজও করত,
কিন্তু বেদাতি হজ। এই জন্য বেদাতি হজ করলে, বেদাতি আমল করলে মুসলমানই ধরা হবে না, মুসলমানই তো হবে। ওদেরকে মুসলমান বলবেন? আবু জাহেল মুসলমান ছিল, আলহাজ আবু জাহেল, আলহাজ আবু জাহেল বলবেন? কেন বলেন? তার হজ বেদাত ছিল, তার মসজিদ বানানো বেদাত ছিল, তার দোয়া বেদাত ছিল, সবই। এই তালবিয়া বেদাত ছিল। তালবিয়াতে কি বলছে? হে আল্লাহ, তোমার দরবারে উপস্থিত হয়েছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। হে আল্লাহ, তোমার কোনো শরীক নেই, একমাত্র এই কয়টা শরীক, একমাত্র এই কয়টা শরীক ছাড়া। কয়টা রাখছিল বলেন তো? 360টা। 360টাকে, কারণ এগুলোকে তারা শরীক মনে করতো না। আমরা যেমন বলছি না ওলিয়া উলিয়া, মাজারে কি আছে? ওলিয়া উলিয়া। মুসলমান, হতভাগা মুসলমান, সব বেদাতি কারবার। যারা সুন্নাহ বুঝবে না, যারা রসুলের তরিকা বুঝবে না, যারা রসুলের ইসলাম বুঝবে না, তাদেরকে অবশ্যই বেদাতের মধ্যে থাকতে হবে। বেদাত ছাড়া তাদের উপায় নেই। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, যারা সুন্নাহ বুঝে না এরা বেদাত ছাড়া বাঁচতে পারবে না। বেদাতে ওকে থাকতেই হবে, বেদাত তার বোঝার কোনো উপায় নেই। এই যে তারপরে এই যে তালবিয়া পড়লো, এটা কেমন তালবিয়া? হ্যাঁ, হে আল্লাহ, তোমার কোনো শরীক নেই, একমাত্র এই কয়টা ছাড়া। আমরা মুসলমানরা তো তালবিয়ার শব্দটা আল্লাহ রসুলের কাছ থেকে শিখছি ঠিকই, কিন্তু আমাদের আকীদা তো এই ওই জাহেলি যুগের তালবিয়ার মতো। আল্লাহ, তোমার কোনো শরীক নেই, একমাত্র আব্দুল কাদের জিলানী ছাড়া। তোমার কোনো শরীক নাই শাহজালাল ছাড়া। তোমার কোনো শরীক নাই শাহপরান ছাড়া। তোমার কোনো শরীক নাই গোলাপ শাহ ছাড়া। এটা না, তুমি শরীক নাই, তুমি তালবিয়া পড়ছো, মুহাম্মদের মতো করে তালবিয়া পড়ছো, কিন্তু তোমাকে এইসব জায়গায় দেখা যায় কেন? তুমি শাহজালালের মাজার, আমাদের দেশের কোন দলের নেতা নাকি শাহজালালের মাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করছে। হায় হায় রে, তো জাহিলি যুগের সদস্য, জাহিলি যুগের সদস্য। মাজার, কবর, দরগা, দরবার এগুলো ইসলামে নাই। এগুলো সব শিরকের আড্ডাখানা, এগুলো সব কুফরির আড্ডাখানা, এগুলো সব তাওহীদ জবাই করার কসাইখানা, তাওহীদ জবাই করার কসাইখানা। মুসলমান দলে দলে পালে পালে মুসলমানের মুরতাদ হওয়ার এগুলো জায়গা। দলে দলে মুরতাদ হবে, নাউজুবিল্লাহ। তাহলে তালবিয়ার তো বেদাত, হজেও বেদাত, নামাজও তারা পড়তো। নামাজ কি পড়েছে জানেন? সূরা আনফালে 18 নম্বর আয়াতে আপনারা পাবেন, ওরা নামাজ পড়তো। 26 নম্বর আয়াত নামাজ পড়তো। কি নামাজ? এই যে মাইজ ভান্ডারের যেই নামাজ পড়ে, মাইজ ভান্ডারে কিভাবে নামাজ পড়ে জানেন? খালি কালেমা পড়ে আর মহিলা নিয়ে নাচানাচি, কালেমা পড়ে আর মহিলা নিয়ে নাচানাচি। ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। তারা বাইতুল্লাহর কাছে সালাত পড়তো মুকা এবং তাসদিয়ার মাধ্যমে, হাত তালি আর শীষ ঢোল ঢাক পিটিয়ে। আজকে অনেক মুসলমান আছে না, শুধু ঢোল পিটানো। এই যে আমাদের দেশে যে আউল বাউল ফাউল ফালতু মুসলমান, এদের নামাজ রোজা আছে? খালি ঢোল পিটায়, গান গায়, বাস। কিসের মুসলমান? এরা সব হলো আবু জাহালের যুগের মুসলমান, আবু জাহাল মার্কা মুসলমান। আউল বাউল ফল একটা কি যে ধরা পড়লো যে কদিন আগে, পরে সাইডে দিয়েছে মনে হয় না, আবুল সরকার। এদেরকে আবু জাহালের চাইতে একটুও ভালো মনে করা যাবে না, বরং নিকৃষ্ট। আবু জাহেলের চাইতে নিকৃষ্ট এগুলো, আউল বাউল ফাউল এগুলো। এদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোনো কিছু নেই, শুধুমাত্র ঢোল ঢাক পিটানো আর জেনা ব্যভিচার। কতগুলো মহিলা নিয়ে ঘুরে জেনা ব্যভিচার, এটাও তাদের ইবাদত। জেনা ব্যভিচার করাও ইবাদত, নাউজুবিল্লাহ। এই হলো সব জায়গায় বেদাত আর বেদাত। কুরবানি করতো, দেখেন বেদাত কত সুন্দর হয়। তারা হজের সময় কুরবানি করত। এটা সূরা হজ্জের কত নম্বর আয়াত? 26 নম্বর আয়াতে পাবেন। তারা হজ যখন করতো, রে আবু জাহেল আবু লাহাবরা তখন কি করতো জানেন? কুরবানির পুরা গোস্ত দান করে দিত।
তাহলে বুঝেন বেদাত মানে তো বেদাত, এই জন্য তো বেদাতিরে বলে হাসানা। হাসানা মানে সুন্দর কাজ, সুন্দর কাজ না। কুরবানি করে পুরা গোস্ত কাবা ঘরে জমা দিয়ে আসতো, ফকির মিসকিনরা নিজের মতো এক টুকরা খাইতো না। আল্লাহু আকবার। তাহলে বেদাত কত সুন্দর হয়। বেদাত এমনি মানুষ ছাড়তে পারে না। হ্যাঁ, বেদাত না ছাড়তে পারার কারণ হলো বেদাত আমলের ক্ষেত্রে অনেক সময় সৌন্দর্য বাড়ায়। হ্যাঁ, এই যে বলতেছে মিলাদ যারা পড়ে এরা কেন কাফের বলে? যারা মিলাদ পড়ে না, কিয়াম করে না, এরা হলো বেয়াদব, এরা নাকি বেয়াদব। যারা মাজারে যায় না, মাজারে যায় দোয়া করে না, মাজারের কাছে কিছু চায় না, এরা নাকি ওলিয়া উলিয়াদের বেয়াদব, ওলিয়া উলিয়াদের সাথে বেয়াদবি করে। নাউযুবিল্লাহ। উল্টা বেদাতটাই সুন্নত, সুন্নতটাই বেদাত তাদের কাছে। এই জন্য এলেম লাগবে। আমাদের বাংলাদেশে বেদাত বুঝা, সুন্নত বুঝা, বেদাত বুঝা, এটা লাখে একজন আলেম খুঁজে পাবেন না। আমার কাছে ইন্টারভিউ দিতে নিয়ে আসেন, আপনাদের গাইবান্ধার আলেমগুলোকে আমার কাছে ইন্টারভিউ দিতে নিয়ে আসেন, আমি দেখাই দেব বেদাত যে বুঝে না। বেদাত হলো জাহিলি যুগের একটা অপরাধ, বেদাত হলো জাহিলি যুগের একটা গুনাহ, জাহিলি যুগের পাপ। তুমি যদি জাহিলি যুগকে ঘৃণা করে থাকো, জাহিলি যুগকে যদি তুমি অপছন্দ করে থাকো, তাহলে অবশ্যই তোমাকে বেদাত সম্পর্কে জ্ঞান রাখতে হবে, বেদাত সম্পর্কে পড়তে হবে,